মা বাবাকে দেখভাল করো, হুকুম যদি আল্লাহর হয়ে থাকে। এখন আপনার মা বাবা যেহেতু আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে দুনিয়া দেখাইছে, এই জন্য তাদের একটা হক আছে। হকটা পালন করার জন্য আপনার প্রতি আমার আল্লাহর নির্দেশ যে হক পালন করতে হবে। তাই বলে আপনি আপনার মা বাবা অন্য ধর্ম হবার পরেও তুমি তাদেরকে দায়িত্ব থেকে এবং তাদের হক পালন থেকে বিরত থাকতে পারো না। কথাকার গঙ্গে ঠান্ডা মাথায় বুঝুন, দুনিয়ার জমিনে যে সন্তান যার ভিতরে দিন আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে কোরআন সুন্নাহ আছে, এই মানুষটা যদি কোরআন সুন্নাহ থাকে, ঈমান যদি থাকে, সে কখনো মা বাবার অমান্য করেও অনেক হিন্দু সন্তান মুসলমান হয়েছে, আলেম হয়েছে, হিস্ট্রি খুঁজে দেখেন, হিন্দু মাকে দেখতে গিয়েছে, মাকে মা বলে রাখতেছে, মা খেদমত করতেছে, মাকে টাকা দিচ্ছে, বাবাকে খেদমত করতেছে, বাবাকে দেখভাল করতেছে। শেষ পর্যন্ত দেখা গেল অনেক মা বাবা হিন্দু পরিচয় নিয়ে তারা মৃত্যুবরণ করে। আবার অনেক নবমুসলিম আলেম আমার মা বাবা সন্তান যখন আলেম হয়ে যায়, সন্তান যখন একজন ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন আলেম হয়ে যায়, মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া, তার খেদমতের প্রতি খুশি হইয়া ওই হিন্দু মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এমন নজির দুনিয়ার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে বললেন, রে বেটা, আমি তোমাকে নির্দেশ করলাম, পরামর্শ দিলাম, আমি তোমার বাবা, আমার হক তোমাকে আদায় করতে হবে। আমার আমি আমার আল্লাহর কথাগুলো তোমারে বললাম, তুমি এইভাবে ওয়াজ নসিহত করো, মানুষকে বুঝ দাও, মানুষকে জ্ঞান দাও। কেন করো? অনুরূপ দুনিয়ার জমিনে মা বাবার মতো আপন কেউ নাই, মা বাবার মতো আপন ধন কেউ নাই। আপনার সন্তান আপনার বিরুদ্ধে হইতে পারে, আপনার ভাই আপনার বিরুদ্ধে হইতে পারে, বিরোধিতা করতে পারে, বোন বিরোধিতা করতে পারে, কিন্তু একজন মা, একজন বাবা, একজন সন্তানের বিপক্ষে আমার জানা মতে কোনোদিন বিরোধিতা করে না। বাবা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা রহমত, মা এমন একটা রহমত। সন্তান দুনিয়ার সকল দুঃখ নিয়ে যদি বাবার কাছে যায়, বাবার কাছে যখন বন্ধুর মতো শেয়ার করে, আব্বা আমার এই সমস্যাগুলো হয়েছে, অনুযায়ী চাকরি করতে গিয়ে হয়েছে, দুনিয়ার অন্য মানুষকে বলবেন, সে এক সময় শোনার পর আর একদিন আপনার বিরুদ্ধে জানাবো। কিন্তু বাবা আপনার জন্য বাবা আপনার জন্য শক্তি হয়ে দাঁড়াবে, বাবা আপনাকে সান্ত্বনা দেবে, টাকা দ্বারা, অর্থ দ্বারা, পরামর্শ দ্বারা। মাকে যখন বলবে, মা বুক থেকে হৃদয় থেকে দোয়া করে ছেড়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা এবং বাবা কত বড়, যে সন্তানকে আপনি লালন পালন করে বড় করলেন, উপযুক্ত করলেন, একটু স্বার্থের আঘাত হলে বলতে পারে, বাবা তুই কি করছিস আমাকে, তোমার মতো বাবা মা না থাকলেই চলে, এরকম বলতে পারে না। দুঃখজনক কথা, রহরহ ঘটছে, সেকেন্ড টাইম লাগবে না আপনার বিরোধিতা করতে হবে। কি আমার কথার সাথে মনে হয় আপনার একমত? ঠিকই আছে, হারা গাছের মানুষ খুব ভালো, তার হারা গাছের মাথায় ঘুরে ঘুরে বেড়ায়, মাকে পিঠের মধ্যে নিয়ে একেবারে ঘুরে বেড়াচ্ছে, বাবাকে মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য জবাব তো আপনাদের দেবে হবে। এরকম ছেলের অভাব আছে? কথা বলেন, কান্দে করে নিয়ে বেড়ায় মাকে এবং বাবাকে, এরকম ছেলে আছে? কথা আছে? আহা, এত কিছু করলেন, একটু স্বার্থের আঘাত বলে সন্তান বলে। আবার ওই সন্তান যখন বাবার কাছে এসে বলে, বাবা আমি ভুল করেছি, আমার মাফ দাও, আরে আমি তোমার না বলি যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মা আমারে মাফ দাও। মা কিংবা বাবা সন্তানের কথাটা শোনার মুহূর্তে বলে যে, বাবা না না, আমি তোর কোনো খারাপ করি না। সন্তান বিদেশে থাকে, সন্তানের জ্বর হয়েছে,
সকালবেলা বলছে বাবুর বাপ কি সারা রাত ঘুমাতে পারি, কেন? মনে হয় আমার বাবুদের কি জন্য হয়েছে। সত্যি সত্যি ফোন দিয়ে শোনা গেল সন্তানটা রাত্রে জ্বর হয়েছে। এর নাম হলো মায় বাবা, এর নাম হলো সন্তান। যে মা বাবা কত কষ্ট করে মুখের তাজা রক্ত দিয়ে সন্তানকে মানুষ করে, সেই সন্তান না মা বাবাকে ছেড়ে না। কথা বলুন। আর এই মা বাবারও তো দোষ আছে। সন্তান কেন আপনার বিরুদ্ধচার করে, এটাও একটা কারণ। আপনি সুশিক্ষা দিতে পারেন, ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে পারেন নাই। আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে পারেন নাই, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই। যে কারণে তার উঠা বসা সেকুলারদের সঙ্গে তার দিল আত্মা মোটা হওয়ার কারণে মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ করে। কথা বলতে এই জন্য বর্তমান সমাজে জেনারেল পড়ার থেকে আরবিক পড়াটাই সবচেয়ে বেস্ট। কেন বেস্ট বলবো? আপনি দাখিল পাস করালেন, আলিম পাস করার পর আপনি ভার্সিটিতে পড়ালেন। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান জীবনে মদ হাতে নিবে না, গাঁজা হাতে নিবে না, ফেন্সিলের বোতল নেবে না। আপনার সন্তান আপনার টাকা চুরি করবে না, কারণ কখনো মারবে না। কথা বলতে পাশাপাশি আলেম হলো, পাশাপাশি জেনারেল শিক্ষা শিখতে হবে। ঠিক কিনা? বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাদেরকে আমি দেখছি, ছেলেগুলো এদের বাইরেটা খুঁজতে গিয়ে দেখলাম প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র, প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র দাখিল মালিক মাস্টার ঢাকা মাটিতে চাষ পেয়েছে, জাহাঙ্গীরনগরে চাষ পেয়েছে। তাদের দ্বারা তো দেশের কল্যাণ হবে না, হবে ওই সমস্ত মধ্যদের মাধ্যমে জোর